আমাদের পুজো দেওয়া হলো। জয় মা তারা। রামানুজ সরকার সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম পুজোর ড্রেস পরে রেডি, মানে পুজোর লুকসে রেডি। হাত দিতে দিও না, জানি ও নামতে যায় দিই না, ছেড়ে দিলাম পিছনে সাপোর্ট ছিল। এখনো ওরা পুরো ব্যালেন্সটা করে যদি বাই চান্স পড়কে যায় বাজে লাগবে। আমি পেছনে রেডি আছি, পেছনে না হড়গালে সামনে হড়গাবে। এগুলো ডিজিতে নিয়ে এখন তো একটা তুলে নাও, সকালে সবাই তো চলে এসো, সবাই দাঁড়া দিলাম, এটা তুলে দিই আগে, একটা তুলে দিই আমি, তারপর সবাই উঠে পড়েছি গাড়িতে। তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আজকে শান্তিনিকেতনে আবার ব্যাক করব। শান্তিনিকেতন থেকে তারাপীঠের ডিস্টেন্সটা খুব একটা নয়, সেই কারণেই আমরা শান্তিনিকেতনে স্টে করছি। তারাপীঠে যাব, আবার শান্তিনিকেতনেই ব্যাক করব। এই দেখো সোনাঝুরি হাটের পাশ দিয়ে যাচ্ছি, হাট বন্ধ, কপালে নেই হাট দেখা। এত শুনেছি হাটের কথা, খুব ইচ্ছে ছিল এই হাটটা দেখার। শান্তিনিকেতনের মূল অ্যাট্রাকশন এই হাট, কিন্তু কি করব, ভাগ্যে নেই, হাট বন্ধ। তো এই মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে যাওয়াটাও আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল, শান্তিনিকেতনে আসা। তারাপীঠে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল খুব, তো সেখানেই যাচ্ছি। এটা পুরো নর্থ বেঙ্গল লাগে। তোমার মেয়ে ইয়ে করে দিল। রাস্তাঘাটগুলো এত সুন্দর, চারপাশে সিনারি দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। দেখো কি সুন্দর। আমরা একদম টাইমে এসেছি, 12টায় মন্দির বন্ধ, আমরা 12টা একে এসে পৌঁছেছি। বলছে তো দেওয়া যাবে পুজো, দেখা যাক কতটা দেওয়া যেতে পারি, দেওয়া যায় কতটা দিতে পারি, দেখা যাক। আর নয়তো আবার দুটোর সময় অনেকক্ষণ তাহলে ওয়েট করতে হবে, দেখি। आलता पैकेट में कोटिया चलो लोग का लेके আর এই যে বিখ্যাত প্যারার দোকান কাকাতুয়া, আমরা এখান থেকে প্যারাও কিনে নিয়েছি। প্যারাগুলো এত টেস্টি খেতে, এই কাকাতুয়ার দারুণ দারুণ। আমি তো গিয়ে দেখলাম সত্যিকারের একটা কাকাতুয়াও এখানে আছে, এটা তো আমি জানতাম না। বেশ সুন্দর দেখতে, দেখো। রামানুজ সরকার আমাদের নাম গোত্র সব লিখে নিল। আমাদের যেহেতু তাড়া ছিল, মন্দির একটু পরেই বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে খুব তাড়াহুড়ো, সবাই দৌড়ে দৌড়ে রীতিমতো যাচ্ছি মন্দিরের ভিতরে। আমার তারাপীঠে এই প্রথমবার আসা। এখানে পান্ডাদের খুব রমরমা একটা বাজার,
মানে পান্ডা ছাড়া এক মুহূর্ত এগোনো যাবে না। নর্মাল লাইনে দাঁড়ালে 4 থেকে 5 ঘন্টা, আর পান্ডা ধরে ভিআইপি লাইনে দাঁড়ালে ওই পারে 300 থেকে 500 টাকা নেবে। আমরা ওই ভিআইপি লাইনে গেছি বলেই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, নয়তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। বাচ্চা নিয়ে না অতক্ষণ ওয়েট করা সম্ভব নয়। এখানে লাইনের মধ্যেই কিন্তু পুজোর মন্ত্র পান্ডারা বলে দেয়। আমাদের পুজো দেওয়া হলো, জয় মা তারা, মনটা শান্ত হলো, খুব ভালো লাগছে পুজো দিয়ে। আমরা এখন লাঞ্চ করতে আসলাম এই বসুন্ধরা বাগান বাড়ি। শুনলাম নাকি ভালো খাবার দাবার, তো এখান থেকে লাঞ্চ করে তারপর দেখি কোথাও যাওয়া যায় কিনা, নয়তো তখন তারপর ডিরেক্ট রিসর্টেই ফিরবো আর কি। দেখা যাক, খাওয়া দাওয়া করি, কেমন খাবার দাবার দেখি। তো চলো পুরোটা দেখতে থাকো। আমরা যেই থালিটা নিয়েছিলাম সেখানে ছিল ভাত, বেগুনি, আলু পোস্ত, ছানার ডালনা, ডাল, চিকেন, টক দই, রসগোল্লা, চাটনি। বেশ ভালো ছিল খাবার দাবার। চিকেনটা খুব ফ্রেশ ছিল, আবার পাঁপড় ভাজাও দিয়ে গিয়েছিল। থালিটা ওই 200 থেকে 250 টাকার মধ্যেই নিয়েছে, বেশ রিজনেবলই ছিল। এই দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে আমরা এখন যাচ্ছি। এখানে টোটোওয়ালারা সাইট সিইং করায়, টোটোতে চড়ে পার হেড ওই 60 টাকা 70 টাকা এরম করে নেয়, আর সমস্ত কিছু ঘুরে দেখায়। অমর্ত্য সেনের বাড়ি, পুরো বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখায়। তো আমরা দেখিনি, আমরা চলে এসেছি শান্তিনিকেতনের হ্যান্ডিক্রাফটস মার্কেটে। দেখো এই মার্কেটে সমস্ত হাতের কাজের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তবে একটা জিনিস আমি যেটা দেখলাম, এখানে দামটা বড্ড বেশি চাইছিল। আমাদের কলকাতাতে এর থেকে অনেক কম দামে পাওয়া যায় সেম জিনিস, সেম কোয়ালিটি। কি থাকবে? বন্ধু আছে তো সরওয়াল দিয়ে তো লাভ নেই, নেই মানে হালকা ছাড়বে। একটা দাম কত এই যে এটা? 450। বাবা ভালোই দাম। ওই দেখ ও তুলেছে। দেখি কি নেওয়া যাচ্ছে, দেখি ওয়াইন গ্লাস গুলো দেখ। সেরামিকের এই জিনিসগুলো কি সুন্দর, কিন্তু দাম চাইছে সব 700-800। আমার তো মনে হলো একটু বেশি দাম চাইছে। জিনিস নয়, তুমি যদি নিতে চাও তোমাকে কিনে দিচ্ছি।
বানাতে পারি, একটা পারি আমি। ওই যে নাচছে। এই তুই সর, মিউজিক হিট করে গেছে দাদা ওর হাতে দাও। ও উল্টো মাল নিয়ে নিলাম। অনলাইন করে দেবো নাকি? অনলাইন করে দেবো? ও তাহলে আমরা হোটেলে যাব। অনেক হলো, সেই সকাল 9:30 9:30 9:10টায় বেরিয়েছি, এতক্ষণ অবধি চলেছে। এইবার আমরা হোটেলে বডি ফেলে দেবো। আমরা এখন হোটেলেই ফিরছি। এই দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা জুড়ে, পুরোটা জুড়ে ক্যাম্পাসটা রয়েছে, অনেকটা বড় এরিয়া। ওদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, তারপর ওদের হোস্টেল, সব কিছু এখানে রয়েছে। নেক্সট ডেতে 15 আগস্ট আমরা আজকে চেক আউট করবো। তো সকালে উঠেই দেখছি হোটেলের সমস্ত স্টাফরা রয়েছে, হোটেলের মালিক রয়েছেন, ওনারা পতাকা উত্তোলন করছেন। আর আমি ব্যালকনি থেকে দেখছি, যেহেতু ছেলে ঘরে ঘুমোচ্ছে, ওকে ছেড়ে তো বেরোতে পারবো না, হাজব্যান্ড ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। তো আমি ব্যালকনি থেকেই দেখলাম পুরো অনুষ্ঠানটা। আমরা একটু পরেই চলে যাব। আজকে আমরা ছেড়ে 11টার সময় আমাদের চেক আউট টাইম। আমরা একটু রিকোয়েস্ট করে অন্য একটা রুম নিলাম, 11টার সময় তাড়াহুড়ো করে ভাবলাম বেরোবো না, তো এক্সট্রা কিছু চার্জেস দেব। দিয়ে আমরা বেরিয়ে এখন একটু আমরা সুইমিং পুলে একটু ঘুরবো টুরবো, যাই হোক একটু স্নান টান করে একটু এনজয় করে নিয়ে, তারপর বাচ্চাগুলোকে লাঞ্চ করিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো ওই দুপুর 2টো এরকম সময়। তো দেখতে থাকো, বেশ ভালোই লাগছে, এনজয় করছি। একদম পাশ দিয়ে কোপাই নদীটা যাচ্ছে, বেশ ভালো। আর রিসর্টটা সত্যিই নির্জনে, নির্জনে রাত্রেবেলা অসাধারণ একটা ভিউ আসে, খুব ভালো লাগে। জায়গাটা জাস্ট দেখো। আচ্ছা তুমি আইফোন নিয়ে জলে ঢুকো। জানি আমি, এই এটাই আসে, এটাই আমি করবো, ওটাই ভয় লাগছে। একটা গ্রুপ ফটো তুলে দেবো। এই জুলা তুইকে ফটোটা ক্যামেরা দাও একটা না গ্রুপ ছবিটা মামা এই যে। আর সুইমিং পুলে আমরা সবাই মিলে চুটিয়ে মজা করছি, বাচ্চাগুলো তো দারুণ এনজয় করছে, সাথে আমরাও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো কাঁধে করে একটু ঘুরে আসি। আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, ট্যুর এন্ড। আবার আসছে বছর আবার হবে, ট্রিপগুলো শেষ হয়ে যায়, আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান আবার হচ্ছে। এবার যেতে যেতে নেক্সট ট্রিপের প্ল্যান হবে, এটা নিয়ে একটা মিটিং হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আবার আমরা বোলপুরে আসবো। কি আছে বাবা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসছি, মনটা একটু খারাপ। যখন ঘুরতে যাওয়া হয় তখন যে এক্সাইটমেন্টটা থাকে, চলে আসার সময় ঠিক ততটাই দুঃখ। তো আমরা লাঞ্চের জন্য চলে আসলাম দ্য লাঞ্চ বক্স, এই রেস্টুরেন্টটা। যেতে যেতে রাস্তার মাঝখানে এটা পেলাম, তো নেমে পড়লাম। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে খাবার দাবার কেমন হবে, তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালোই আর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খাবারটা কেমন হবে সেটা নিয়ে একটু ডাউট ছিল। দেখো ভিতরটা, তোমরা যখন শান্তিনিকেতন থেকে ফিরবে এই হাইওয়েতে তোমরা এই রেস্টুরেন্টটা কিন্তু যেতেই পারো, আমি রেকমেন্ড করছি, কারণ খাবার দাবার অত্যন্ত ভালো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।